বিলাপ করতে করতে এভাবেই শেষবারের মতো বোনের মুক্তি দেখার আকুতি জানাচ্ছিলেন লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক দীপালি আক্তারের ভাই। ৮ এপ্রিল বুধবার সন্ধ্যায় বৈরুতে বোমা হামলায় গুরুতর আহত হন দীপালি। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্থানীয় একটি হাসপাতালে মারা যান। সরকারের কাছে এইটুকুই আবেদন করি আমরা, আমার বোনটা যত ইসে পারে একটু আমাকে কাছে আইনে দেন, আমরা দেখি কিংবা আমাকে দেশ মারিতে ৩৪ বছর বয়সী দীপালি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব সালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। দুই ভাই ও ৩ বোনের মধ্যে চতুর্থ ছিলেন দীপালি। লেবাননে একটি পরিবারের গৃহকর্মী হিসেবে তাদের সঙ্গেই থাকতেন তিনি। ৮ তারিখ বিকাল ৪টার দিকে তার সাথে আমাদের কথা হয়, আমার বোনের সাথে কথা হয়, সে লেবাননে আছে। ফোনটা কাটিয়ে দেওয়ার পরে ৯ তারিখ বিকাল ৪টার পরে তাকে আমি ফোনে খুঁজি, দেখি সে আমার সাথে কথা কর প্রায় ১ ঘন্টা পরে লাইন থেকে চলে গেছে। সে আর লাইনে নাইছে। ৯ তারিখ রাতে ওই দেশ থেকে আমাকে একজনে হাই লিখে পাঠায়। তখন আবার কালকে ১০ তারিখে তখন সে আমাকে ফোন দেয় যে আপনি কি আপনার বোনের কোনো খোঁজ খবর জানেন? বলি কি না, আমার ফ্যামিলিগত ভাবে তার কাল থেকে আমরা খুব খোঁজাখুঁজি করতেছি, চেষ্টা করতেছি যোগাযোগ করার জন্য, কিন্তু আমরা তাকে কোনোভাবেই পাচ্ছি না। তখন বলে কি সে যে এলাকায় ছিল ওই এলাকার ওই বিল্ডিং এ মিসাইল মারা হয়েছে, ওই ফ্যামিলিতে ৭ জন মানুষ ছিল, তার সবাই মারা গেছে। ছোটবেলা থেকে পরিবারে ছিল অভাব অনাটন, না খেয়ে কেটেছে অনেক রাত। চর অঞ্চলে প্রকৃতির সঙ্গে লড়াই করে কোন রকম টিকে ছিলেন দীপালি। জীবন বাঁচাতে পদ্মা থেকে মাছ ধরে কিংবা চরের কাশবন থেকে কাশফুল এনে বিক্রি করতেন। দীপালির মা রাজিয়া বেগম ৮ বছর আগে বজ্রপাতে মারা যান। পরিবারের দুঃখ ঘোচাতে ২০১১ সালে ১৯ বছর বয়সে গৃহকর্মীর কাজ নিয়ে প্রথমবার লেবাননে যান দীপালি। সেখানে দীর্ঘদিন থাকার পর ২০১৮ সালে দেশে ফিরে আসেন তিনি। পরে আবারও ২০২৩ সালে লেবাননে যান। বিদেশ যাওয়ার পর থেকে প্রতি মাসে টাকা দিতেন পরিবারকে। সেই টাকায় ২ বোনের বিয়ে হয়, বাড়িতে টিনের ঘর ওঠে। দ্বিতীয়বার বিদেশে যাওয়ার কয়েক মাস আগে বেশ অসুস্থ হয়ে পড়েন দীপালি। কাজকর্ম তেমন একটা করতে পারতেন না। সবশেষ ২০২৪ সালের এপ্রিলে আবারও পাড়ি জমান লেবাননে। সারা জীবন সংসারের অভাব দরিদ্রতা ঘোচাতে যিনি বিদেশের মাটিতে অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করেছেন, সেই দীপালি আক্তারের বাড়িতে চলছে শোকের মাতম। দীপালিকে হারিয়ে স্তব্ধ গোটা পরিবার। আমার দাবি হলেন এই যে রাস্তা মেয়েটা আমার দেখই না, এই হলো আমার দাবি। দীপালির লাশ দেশে ফেরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। আমরা দীপালির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু সহযোগিতা এনেছি এবং পরবর্তীতে অন্যান্য দপ্তরের সাথে কথা বলে যতটুকু সাহায্য দেওয়া সম্ভব হয় আমরা চেষ্টা করছি এবং ওনার লাশ যত দ্রুত আনা যায় সেই বিষয়ে আমরা প্রবাসী কল্যাণ দপ্তরের সাথে যোগাযোগ করে প্রচেষ্টা হাতে নিয়েছি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।